আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। ভাবুন তো ২০২৬ সালের ডিজিটাল ল্যান্ডস্কেপ ঠিক কতটা অবিশ্বাস্য গতিতে বদলে যাচ্ছে। গ্রাহকরা অনলাইনে কিভাবে তথ্য খুঁজছেন, কেনাকাটা করছেন বা ব্র্যান্ডগুলোর সাথে যুক্ত হচ্ছেন, তার সবকিছুই একদম নতুন করে সংজ্ঞায়িত হচ্ছে। আজ আমরা একেবারে গভীরে প্রবেশ করে দেখব কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই সার্চের প্রভাবে পুরনো সব মার্কেটিংয়ের নিয়মকানুন অকেজো হয়ে যাচ্ছে। এই পরিবর্তনগুলো বুঝতে পারা এখন আর কোনো বাড়তি সুবিধা নয়, বরং আগামী দিনে টিকে থাকার সবচেয়ে বড় শর্ত। চলুন এক নজরে আজকের রোডম্যাপটা একটু দেখে নিই। এআই এর ম্যাক্রো লেভেলের পরিবর্তনগুলো থেকে শুরু করে ধাপে ধাপে আমরা একটি রিয়েল ওয়ার্ল্ড ওয়েবসাইটের ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করব। সার্চের দুনিয়া ঠিক কিভাবে বদলে যাচ্ছে, ওয়েবসাইটকে কিভাবে সত্যিকারের বৃদ্ধির হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হয়, আর আন্তর্জাতিক বাজারে কিভাবে আধিপত্য বিস্তার করতে হয়, সবকিছুই থাকছে আজকের এই আলোচনায়। প্রথমেই চলুন ২০২৬ সালের শীর্ষ ট্রেন্ডগুলো নিয়ে কথা বলি। এই পরিবর্তনগুলো কিন্তু মোটেও কোনো তাত্ত্বিক ব্যাপার নয়, একদম চোখের সামনের বাস্তব দৃশ্যপট। ডিজিটাল পারফরম্যান্সকে পুরো ঢেলে সাজাচ্ছে এমন প্রধান ৫টি পরিবর্তনের দিকে একটু নজর দেয়া যাক। প্রথমত, এআই ওভারভিউয়ের মতো সিস্টেমগুলো এখন ওয়েবসাইটের ক্লিক থ্রু রেট উল্লেখযোগ্য হারে কমিয়ে দিচ্ছে। দ্বিতীয়ত, মার্কেটিং প্ল্যাটফর্মগুলো নিজেরাই এখন বিডিংয়ের কাজ সেরে ফেলছে। তৃতীয়ত, কিওয়ার্ড টাইপ করার যুগ প্রায় শেষ, এখন ভিজুয়াল বা ক্যামেরা সার্চের রাজত্ব বাড়ছে। চতুর্থত, ভয়েস এবং এআই এজেন্টদের কারণে সার্চগুলো হয়ে উঠছে অনেক বেশি কথোপকথনের মতো। আর সবশেষে, থার্ড পার্টি ট্র্যাকিংয়ের বদলে এখন সম্মতিভিত্তিক ফার্স্ট পার্টি ডেটাই সবচেয়ে বড় গেম চেঞ্জার। বুঝতেই পারছেন, প্রথাগত র্যাঙ্কিংয়ের সেই আগের দাপট এখন আর একেবারেই নেই। সত্যি বলতে কি, ম্যানুয়াল ক্যাম্পেইন ম্যানেজমেন্ট এখন পুরোপুরি বিলুপ্তির পথে। যদি এখনও ওই পুরনো ম্যানুয়াল প্লেবুক বা নিয়মের উপর ভরসা করে বসে থাকতে হয়, তবে সামনের দিনগুলোতে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা ROI নিশ্চিতভাবেই মুখ থুবড়ে পড়বে। অটোমেশনকে এড়িয়ে যাওয়ার আসলে আর কোনো সুযোগই নেই। এবার আসা যাক আমাদের দ্বিতীয় টপিকে, এআই সার্চের নতুন বাস্তবতা এবং কাস্টমার ডিসকভারিতে এর প্রভাব। এই ব্যাপারটাকে ডিজিটাল উপস্থিতির জন্য একটা অদৃশ্য হুমকি বলা যেতে পারে। কেন জানেন? কারণ বিং কো-পাইলট বা গুগল এআই ওভারভিউয়ের মতো টুলগুলো এখন লিঙ্কে ক্লিক করার আগেই সব তথ্য একদম গুছিয়ে ব্যবহারকারীর সামনে হাজির করছে। তুলনা করা থেকে শুরু করে রেকমেন্ডেশন সবকিছুই ওই এআই জেনারেটেড সামারির ভেতরেই ঘটে যাচ্ছে। ফলে ওয়েবসাইটের র্যাঙ্কিং হয়তো ১ নম্বরেই আছে, কিন্তু ক্লিক না পড়ার কারণে বহু ব্যবসায়ী এখন নীরবে তাদের কাস্টমার হারাচ্ছে। এই স্লাইডটার দিকে একটু খেয়াল করলেই প্রথাগত এসইও আর এআই সার্চের মূল পার্থক্যটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। শুধু র্যাঙ্কের পেছনে অন্ধের মতো ছোটা আর একটা এআই সিস্টেমের বিশ্বাস অর্জন করার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। এআই ওভারভিউতে জায়গা পেতে হলে সিস্টেমকে বোঝাতে হবে যে কন্টেন্টটি গোছানো, এর যথেষ্ট গভীরতা রয়েছে এবং সবচেয়ে বড় কথা, আপনার একটি ধারাবাহিক অথরিটি বা দক্ষতা রয়েছে। আমাদের আলোচনার তৃতীয় অংশ, গ্রোথ ইনফ্রাস্ট্রাকচার হিসেবে ওয়েবসাইট। এই এআই এর যুগে টিকে থাকতে হলে ডিজিটাল রিয়েল এস্টেট কেমন হওয়া উচিত, চলুন দেখি। একটা মজার ব্যাপার খেয়াল করেছেন? আজকের ওয়েবসাইটগুলো কিন্তু আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ভারী আর জটিল হয়ে গেছে। গত ১ দশকেই মোবাইলে ওয়েব পেজের ওজন প্রায় ৪ গুণেরও বেশি বেড়েছে। এখন কোর ওয়েব ভাইটালস বা ওয়েবসাইটের স্পিড ঠিক রাখাটা স্রেফ একটা বেসিক রিকোয়ারমেন্ট মাত্র। এটি আর কোনো কম্প্যারেটিভ অ্যাডভান্টেজ হিসেবে কাজ করে না। তাহলে ২০২৬ সালের জন্য পুরোপুরি প্রস্তুত একটা ওয়েবসাইট ঠিক কেমন হওয়া উচিত? এটা শুধু একটা দামি অনলাইন ব্রোশিওর হলে কিন্তু একেবারেই চলবে না। এটিকে হতে হবে সত্যিকারের গ্রোথ ইনফ্রাস্ট্রাকচার। ইউজার এক্সপিরিয়েন্সটা এমনভাবে সাজাতে হবে যাতে কাস্টমাররা দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন, আর এসইওর ব্যাপারটা একদম ওয়েবসাইটের মূল আর্কিটেকচারে গেঁথে দিতে হবে। কারণ ওয়েবসাইটের ভিত্তি যদি নড়বড়ে হয়, তবে এসইও, পিপিসি বা সোশ্যাল ক্যাম্পেইন কোনো কিছুই ঠিকঠাক কাজ করবে না। এবার আমরা কথা বলবো আন্তর্জাতিক এসইও ডিমান্ড স্ট্র্যাটেজি নিয়ে, যেখানে নতুন বাজারে প্রবেশের জন্য লোকাল ভিজিবিলিটির বিকল্প নেই। এখানে সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা হলো, দেশের ভেতরে আপনার র্যাঙ্কিং যতই শক্তিশালী হোক না কেন, বিদেশি বাজারে সেটা কোনো ম্যাজিক দেখাতে পারবে না। ধরুন আয়ারল্যান্ডে কোনো ব্র্যান্ডের র্যাঙ্কিং একদম শীর্ষে, এর মানে এই নয় যে যুক্তরাজ্য, ইউরোপ বা যুক্তরাষ্ট্র তারা একইভাবে রাজত্ব করবে। কারণ প্রতিটি দেশের বাজার আলাদা, প্রতিযোগী আলাদা এবং কাস্টমারদের আচরণও একেবারেই ভিন্ন। আন্তর্জাতিক এসইও ছাড়া নতুন কোনো বাজারের সম্প্রসারণ মানে কিন্তু একদম শূন্য থেকে শুরু করা। যারা সফল রপ্তানিকারক তারা এই গ্লোবাল এক্সপ্যানশনকে সাধারণ কোনো ব্র্যান্ডিং হিসেবে দেখেন না, বরং এটাকে একটা নিখুঁত ডিমান্ড স্ট্র্যাটেজি হিসেবে কাজে লাগান। এই ধাপগুলো খেয়াল করুন।
প্রথমে তারা দৃশ্যমানতা বা ভিজিবিলিটি তৈরি করেন, এরপর সেই নির্দিষ্ট বাজারের জন্য ওয়েবসাইটের কাঠামো মজবুত করেন, আর সবশেষে একদম লোকাল মেসেজিং দিয়ে কাস্টমারদের বিশ্বাস অর্জন করেন। এবার এই বড় বড় থিওরিগুলোকে একটু বাস্তবে মিলিয়ে দেখা যাক। চলুন ডিজিটাল অথরিটির একটা চমৎকার কেস স্টাডি বিশ্লেষণ করি। উদাহরণ হিসাবে আমরা এরিন গোল্ডের কথা বলতে পারি। এটি আয়ারল্যান্ড এবং যুক্তরাজ্যের কৃষকদের কাছে প্রায় ৩০ বছরের পুরনো এবং ভীষণ বিশ্বস্ত একটি পশুখাদ্য ব্র্যান্ড। অফলাইনে তাদের অসাধারণ সুনাম থাকলেও অনলাইনে সেই ক্রেডিবিলিটি ফুটিয়ে তোলার মতো কোনো শক্ত কাঠামো তাদের ছিল না। এই অফলাইনে দীর্ঘদিনের সুনামকে অনলাইনে নিখুঁতভাবে ট্রান্সলেট করাই ছিল মূল লক্ষ্য। আর এই জায়গাটাতেই ইউএক্স ডিজাইনের আসল ম্যাজিক। সিদ্ধান্ত গ্রহণকে কতটা সহজ করা যায় এটি তার একটা দারুণ প্রমাণ। বাছুর, মেষ শাবক বা শূকরছানার মতো প্রাণীর প্রজাতি অনুযায়ী আলাদা আলাদা স্পষ্ট পাথওয়ে বা পথ তৈরি করা হয়েছে এখানে। এর ফলে ক্রেতারা কোনো রকম জটিলতা ছাড়াই খুব সহজেই তাদের প্রয়োজনীয় পণ্যের কাছে পৌঁছে যেতে পারছেন। সব মিলিয়ে এটি এমন একটি এন্ড টু এন্ড সলিউশন যা একদিকে কৃষকদের দারুণভাবে সাহায্য করছে, অন্যদিকে অনলাইনে ব্র্যান্ডের অথরিটিকেও কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে। একদম স্পষ্ট ব্র্যান্ড ভয়েস, সহজ নেভিগেশন, পরিষ্কার ওয়েবসাইট কপি আর মোবাইল বা ট্যাবলেট ইউজারদের জন্য পারফেক্ট অপটিমাইজেশন, সব মিলিয়ে এক কথায় দুর্দান্ত একটা প্যাকেজ। সাফল্যের চূড়ান্ত প্রমাণ তো এই 5 স্টার রিভিউটাই। এই কথাগুলোই প্রমাণ করে দেয় যে একটা সঠিক ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার সত্যি যে কোনো ব্যবসাকে কতটা পজিটিভভাবে বদলে দিতে পারে। এটা যেমন ব্যবসার মালিকদের অনেকটা সময় বাঁচায়, ঠিক তেমনি দীর্ঘমেয়াদী বৃদ্ধিতেও অভাবনীয় ভূমিকা রাখে। আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভেবে দেখুন তো, ব্যবসার বর্তমান ডিজিটাল ভিত্তি কি 2026 সালের এই এআই চালিত চাহিদাগুলো মেটানোর জন্য পুরোপুরি প্রস্তুত, নাকি পুরনো নিয়মে আটকে থেকে তার নীরবী চোখের আড়াল হয়ে যাচ্ছে? সার্চের ধরন পাল্টাচ্ছে, এআই সিস্টেমগুলো পুরো গেমটাই বদলে দিচ্ছে। যারা এই পরিবর্তনের সাথে দ্রুত নিজেদের মানিয়ে নিতে পারবে, আগামী দিনে জয়টা কিন্তু তাদেরই হবে।